আসসালামু আলাইকুম ভাই বোনেরা। আজকে দুপুরে আবার চলে আসলাম একটা রান্না নিয়ে। আজকের মেনু হচ্ছে শিম আলু দিয়ে রুই মাছ। রুই মাছটা প্রথমে দেখো একটু মশলা মাখিয়ে নিয়েছি, শুধু একটু লবণ, হলুদ আর মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছটা হালকা করে সতে করে ভেজে নিব, বেশি করে ভাজা লাগবে না, কড়া ভাজা লাগবে না, হালকা ভাজা। হালকা ভাজা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন মাছটাকে আমি ভাজতে দিলাম চুলার উপর। একটু করে নাড়াই দেবো যে তেলটা যাতে সব 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 জায়গায় ছড়িয়ে যায়। এখন মাছটাকে আমি হালকা জালে ভেজে নিচ্ছি একটু করে। একটু একবার এপিট ওপিট করে ভেজে নেব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। এই রান্নাটা প্রচন্ড মজা লাগে, খুবই ভালো লাগে। রান্নাটা তোমরা সবাই বাসায় ট্রাই করবে, শিম আলু দিয়ে রুই মাছ ভেজে রান্না। একটু মাখা মাখা হবে, এটা খুব বেশি ঝোল হবে না। এখন আমি মাছটা উল্টে দিচ্ছি। এক পাশ হয়ে গেছে আর এক পাশ হচ্ছে, এই জন্য আমি সবগুলো মাছ এখন একটু উল্টে দেবো। এবং এটা খুবই সামান্যভাবে জালে করবে, বেশি কড়া জালে করা যাবে না, হাই হিটে করা যাবে না। মাছটাকে হালকা ভাজা, যেটাকে বলে হালকা ভাজা দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। বেশি কড়া ভাজলে এটা জুসিনেসটা চলে যাবে, মাছটা শুকনা হয়ে যাবে বেশি। এই জন্য আমি দেখো হালকা হালকা একটু রং আসাতেই উল্টে দিয়েছি। মাছটাকে এভাবে আমি ভেজে নিলাম। ভাজার পর এটা এভাবে আমি মাছটাকে ভাজলাম। তোমরা এভাবে মাছটাকে ভেজে নেবে। দেখো হয়ে গেছে, দেখেছো? আবার আমি একটু ঘুরিয়ে দিচ্ছি, তেলটাকে সর্ব জায়গায় আবার ছড়িয়ে দিচ্ছি। এভাবে আমি জালটাকে আবার কমায় দিলাম। এই যে দেখো মাছটা ভাজা হচ্ছে। তোমরা সবাই ট্রাই করবে। আজকে দুপুরে মেনু ছিল এটাই। এবার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে এখন দেখো আমি সবজি দিয়ে কষাবো কিভাবে সেটা প্রথমে আমি তেল দিয়ে নিলাম। কড়াইতে তেল দিলাম। তেল দেওয়ার পর তেলটাকে গরম হতে দিয়েছি। এখন এরপর আমি পেঁয়াজ, তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দিব। এই যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এখন একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নেব। এই যে এখন দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু সতে করে নিচ্ছি ভালোভাবে। ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। খুবই মজাদার একটা সবজি। আমরা শিম অনেকে খাই না, শিম ভর্তাটা খাই, তাই না? এবং শিম দিয়ে সবজিটা খুব কমই খাই আমরা। অনেকে খেতে চায় না, মজা না লাগলে মুখে খেতে চায় না। এটা কিন্তু একটা পানসে সবজি। শিমটা কিন্তু খুব একটা মুখরোচক সবজি না। তো যদি তোমরা এইভাবে রান্না করে খাও বোনেরা, তাহলে খুবই মজা পাবে। দেখো তোমরা একবার আমার কথা শুনে ট্রাই করো বাসায়। এবার আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে কাঁচামরিচ দিয়ে আবার পেঁয়াজটাকে ভাজা শুরু করলাম। ভালো করে একটু সতে করে নিচ্ছি তেলের মধ্যে। বেশি আর কি ব্রাউন ভাজবো না, আর কি হালকা হালকা ভাজবো। ভাজা করে নিচ্ছি একটু তেলের মধ্যে। ভাজা করে নিয়ে দেখো এবার আমি পেঁয়াজটাকে ভাজতে দিলাম। আস্তে আস্তে ভুনছে এটা পেঁয়াজের সাথে। এবার আমি লবণ দিয়ে দিব। পেঁয়াজের মধ্যে লবণটা দিলে হয় কি, পেঁয়াজটা তাড়াতাড়ি দ্রুত নরম হয়ে যায়। এই জন্য আমি নাড়াচাড়া করার পর এই যে এখন একটু লবণ দিব। এই যে লবণ দিচ্ছি আমি এখানে প্রায় 2 চামচ মতো লবণ দিলাম। এইটুকুই দেবো ব্যাস। এরপর আবার নাড়াচাড়া করব। তরকারিতে লবণটা দিবে খুবই পরিমাণ মতো, হ্যাঁ, স্বাদ অনুযায়ী লবণ দিবে। বেশি লবণ দিলে তরকারির স্বাদটা খারাপ হয়ে যায়। এর জন্য খুবই পরিমাণ মতো সীমিতভাবে লবণটা দেবে। লবণ কিন্তু অনেক সময় কম হওয়া ভালো, মিলিয়ে খাওয়া যায়, কিন্তু বেশি হওয়াটা ভালো না। এখন আমি দেখো এই যে আদা বাটা দিচ্ছি, এক এক করে আমি মশলাগুলো দিচ্ছি। আদা বাটা দিলাম 2 চামচ, রসুন বাটা দিচ্ছি আবার 2 চামচ। মাছের মধ্যে তো বেশি এত মশলা লাগেও না, এটা তো আর মাংস না, তাই আমরা একটু পরিমাণ মতোই দেব আদা রসুন। এই যে দিয়ে দিলাম। এখন আবার কষাচ্ছি আমি পেঁয়াজের সাথে, আদা রসুনটা কষায় নিচ্ছি। এই রান্নাটা এত সুস্বাদু এবং এই রান্নাটা আমার শাশুড়ি মা এত পছন্দ করে। ওনার খুবই ফেভারিট একটা রেসিপিটা আর কি বলা যায়, উনি খুবই পছন্দ করে। শিম যখনই বাসায় আনি তখনই উনি আমাকে বলে যে, মা তুমি আমাকে এভাবে রান্না করে খাওয়াও।
আজকে ওনার ওনার বলাতে আমি এটা করলাম আর কি। রান্নাটা একটু পানি দিয়ে নিলাম এখন। পেঁয়াজটা কষে গেছে, মশলাটা বনে গেছে। মশলার যে কাঁচা ভাবটা চলে গেল। আমি একটু পানি দিয়ে আবার একটু ভুনা করছি পেঁয়াজটাকে আদা রসুনের সাথে ভাজা ভাজা করছি। কারণ আদা রসুনের কাঁচা ফ্লেভারটা যাতে চলে যায়। এই যে করছি আবার দেখো, রান্না করতে করতে আবার আশেপাশেও আমি খেয়াল করছি। চুলার মধ্যে যখনই কিছু পড়ে যায় আমি সেটা পরিষ্কার করে নিই। আর রান্নাটার সাথে সাথে আমি পরিষ্কার পরিচ্ছন্নতা মাথায় রাখি। আর পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, তাই না বোনেরা? তা আমি কখনোই পারি না যে ময়লার মধ্যে কাজ করতে আর কি। এই যে দেখো এখন 2 চামচ হলুদ দিয়ে দিলাম। এরপর দেব আমি জিরা গুঁড়া। জিরা গুঁড়া ওরকম 2-4 চামচ দিলাম। কারণ শিমের মধ্যে জিরা গুঁড়াটা যায়। এরপর দিলাম মরিচের গুঁড়া দিচ্ছি। মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, যেটা ঝালের উপর ডিপেন্ড করে, কে কিরকম ঝাল খাও বোনেরা সে হয়তো তোমরা মরিচটা দিবে। আমি এখানে 2 চামচই দিলাম। এরপর দেব ধনিয়ার গুঁড়া। মশলা তো এই 4 রকমের মশলা, তাই না? এর চেয়ে কিন্তু বেশি আর কিছু দেওয়া যায় না মাছে। এই যে দিয়ে দিলাম সবগুলো 2 চামচ করে দিয়ে এবার আমি পেঁয়াজটাকে কষায় নিচ্ছি আবার। পেঁয়াজটাকে কষাচ্ছি। কষিয়ে দেখো, এই যে চুলার জালটা একটু কমিয়ে দিলাম। পেঁয়াজটা কষাতে থাকছি। তোমরা এইভাবে বাসায় ট্রাই করবে। এভাবে মশলাটাকে যদি এভাবে কালার চলে আসে, এই যে তখন আরেকটু পানি দিলাম। কারণ যাতে লেগে না যায় এটা মাথায় রাখতে হবে। মসলা যদি লেগে না গেলে খুবই খারাপ লাগবে তখন। কোনো সবজি বা কোনো কিছুতেই ভালো লাগবে না। কোনো কিছু দিয়েও ভালো লাগবে না। এবং আগের টেস্টটা তো আনানো যায় না আর। একবার যদি মসলা লেগে যায়। এই যে দেখো মসলাটা আমি ফুটতে দিলাম এখন পানি দিয়ে, গরম পানি দিয়ে ফুটতে দিলাম। এই যে দেখো আমি দিচ্ছি, ভালো করে কষাচ্ছি এটা। মসলাটাকে ভুনে যখন তেলটা রিলিজ হবে তখন আমি সবজিগুলো দেবো। এখনো দিই নাই। এরপর আমার ধোয়া শিম আলু কেটে রেখেছি। ভালো করে শিম কেটে বেছে রেখেছি। শিমের মধ্যে অনেক সময় পোকা থাকে বোনেরা, খুব সাবধান। ভালো করে বেছে নেবে, বেছে নিয়ে ধুয়ে নেবে। এই যে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি শিম আলুটা অ্যাড করে দিলাম। মসলার মধ্যে অ্যাড করে আবার আমি মসলার সাথে এটা কষাবো। ভালো করে শিম আলুটা কষাবো। এবং বিচিওয়ালা শিম হলে আরো ভালো হয়, তখন বেশি খেতে মজা লাগে। একটা পাতলা শিম আছে যেটাতে বিচি এখনো হয় না, ওটা তো ভাজি খেলে ভালো লাগে। শিমের কুচি ভাজি আলু দিয়ে, যেটা সকালে রুটির সাথে খাওয়া যায়, এরকম করলে ভালো হয়। কিন্তু এই বিচিওয়ালা শিমটা দিয়ে যদি মাছ দিয়ে করো তুমি বোনেরা, অনেক মজা লাগে, অনেক। আজকে আমি তৃপ্তি সহকারে অনেকগুলা ভাত খেয়েছি। রান্নাটা এত ভালো হয়েছিল বোনেরা, আমি কি বলবো তোমাদেরকে, নিজের কথা নিজেই বলছি। এরা দেখো আমি এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ফুটতে দিয়েছি। সবজিটা এখন দেখো, সবজিটা হয়ে গেছে, প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো, ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি সবজির সাথে। এই দেখো ছেড়ে দিলাম সবজির সাথে। মাছটা খুব হালকা ভেজেছিলাম, তোমরা দেখেছো প্রথমে এটা। তো মাছগুলো এখন আমি ছেড়ে দিলাম শিম আলুর মধ্যে। এখন আস্তে আস্তে করে মাছগুলো সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, ছড়িয়ে দেবে এভাবে যাতে মাছগুলোর মধ্যে তোমার ঝোল ঢোকে, একটু মাছগুলো যাতে রসা রসা হয়, এটা মাখা মাখা হবে। তুমি আমার এইভাবে রান্না করো, দেখো একদিন ট্রাই করে শিম দিয়ে আলু দিয়ে রুই মাছের রান্না। এবার দেখো আমি দেওয়ার পর দেখো একটু পানি দিয়ে দিলাম। কারণ মাছের মধ্যে যাতে ভালো করে মশলাগুলো ঢোকে, তেল মশলা ঢোকে, লবণ ঢোকে। এই জন্য আমি এইভাবে আবার একটু পানি দিলাম, গরম পানি দিলাম। তার সময় অলওয়েজ তোমরা গরম পানি দিয়ে রান্না করবে, তাহলে রান্নাতে তোমার স্বাদটাও বেড়ে যায়, সময়ও কম লাগে। ঠান্ডা পানিতে তোমরা কখনোই রান্না করবে না বোনেরা, ঠিক আছে? আমি এটা প্রতিটা ভিডিওতেই বলে থাকি যে ঠান্ডা পানিতে রান্না করলে রান্নার স্বাদ নষ্ট হয়ে যায়। এই যে আবার ঢাকা দিয়ে দিলাম একটু, ঢাকা দিয়ে আবার এটাকে ফুটতে দিলাম। কিছুক্ষণ ফোটার পর আবার মনে করো এটা এই যে হয়ে গেছে প্রায়। দেখো আবার ঢাকনাটা খুললাম, খুলে দেখছো এই যে দেখো পানিটা অনেকটা ঝোলটা কমে গেছে। এবং মাছগুলোকে আমি এখন একটু উল্টে পাল্টে দেবো। এই যে দেখো একদিকটা হয়েছে, এবার আমি এটা উল্টে দিচ্ছি। সব মাছগুলো আবার একবার করে উল্টে দিলাম, ওই পাশটা যাতে ঝোল ঢোকে, মশলা ঢোকে, এই জন্য আমি সব মাছগুলো আবার উল্টে দিচ্ছি। এই কাজটা খুব সাবধানের সাথে করবে, যেন কোনো মাছ ভেঙে না যায়। এবং মাছ তো খুবই নরম জিনিস, তাই না? রুই মাছ বলো, যে কোনো মাছই বলো, মাছ রান্না করার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হয়। তো বোনেরা, তোমরা আমাকে সাপোর্ট করো, আমি নতুন এই প্ল্যাটফর্মে। আমি জানি তোমরা আমাকে সবাই সাপোর্ট করবে, আমিও তোমাদের সাপোর্ট করবো ইনশাল্লাহ। সবার পাশে আমিও আছি।
একত্রিতভাবে আমরা সবাই এই ফিল্ডে কাজ করি। আসো আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আমরা সবাই সবার বন্ধু-বান্ধবী হয়ে যাই। আসো সবার সাথে সবাই কাজ করি। একে অপরের পরিপূরক হয়ে কাজ করি। এবার আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি লাস্টে ফিনিশিং। কিছু কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। তো দেখো, এই দেখো কাঁচামরিচটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি একটু কাপড়টা দিয়ে একটু মানে হাঁড়িটা ধরে একটু নাড়িয়ে দেব। এবং যেটা বলছিলাম দেখো রান্নাটা খুবই সহজ। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখে এটা বাসায় ট্রাই করে তোমাদের মুরব্বিদের খাওয়াবে। আমার শাশুড়ি মার খুবই পছন্দের একটা রেসিপি এটা। শিম আলু দিয়ে রুই মাছ রান্না। এবং ওনার কথা মতোই আজকে আমি এটা রান্না করলাম এবং ওনার খুব খেতে মন চাচ্ছিল। যার জন্য আমি তাকে প্রচন্ড ভালোবাসি বলেই আজকে তাকে রান্না করে এটা খাওয়ালাম। তোমরাও খাওয়াবে তোমার মাদের, বাবাদের, বাচ্চাদেরকে। সবাইকে নিয়ে খাবে একত্রে। আমিও এটা খুব মজা করে আজকে খেয়েছি দুপুরবেলায়। আজকের মতো আসি। আসসালামু আলাইকুম।